জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলোর যে ভোট পাবে সেই হারে দলগুলোর মধ্যে এসব আসন বন্টন করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের আলোচনা চলছে। আজই আলোচনার সমাপ্তি টানতে চান বলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। তারা বলেছে, উচ্চকক্ষে সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তুহিন, সংলাপের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। জানেন যে জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু আজকে প্রায় ২৩ কার্য দিবস ধরেই কিন্তু তারা রাষ্ট্রের যে বিভিন্ন সংস্কার সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন। আজকে আমরা যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি নির্বাচন এবং তার যে ক্ষমতা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে সংসদে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটি কক্ষ এবং উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া কি হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছে। তবে যে বিষয়টি লক্ষ্য করা গিয়েছে যে উচ্চকক্ষ গঠনে সমস্ত দল কিন্তু যেখানে পিয়ার পদ্ধতি অনুসরণ করার কথা বলছেন, যেটি বলছেন যে যারা নিম্নকক্ষে যারা নির্বাচিত হবেন তারা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এবং সংখ্যানুপাতিকভাবে উচ্চকক্ষ গঠন করা হবে। এই বিষয়টি কিন্তু অনেকেই একমত দিয়েছেন। তবে সেখানে বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। সেই সাথে রাষ্ট্রপতির গঠন প্রক্রিয়া নিয়ে, রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। আমরা সেখানে লক্ষ্য করেছি যে এখানে কিন্তু বলা হয়েছে যে রাষ্ট্রপতি যারা নিম্নকক্ষে অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবেন তারা কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অর্থাৎ তারা ব্যালটে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এই বিষয়টি কিন্তু সবাই সম্মতিক্রমে এটি কিন্তু গৃহীত হয়েছে এবং তার যে কার্যপরিধি অর্থাৎ যে রাষ্ট্রীয় যে বিষয়গুলো রয়েছে যেই সেক্টরে, যেমন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পিএসসির চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, এই বিষয়গুলো টেলিকমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান যারা হবেন তাদের যে নিয়োগের বিষয়টি যেটি আগে ছিল প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে রাষ্ট্রপতি নিয়োগ দিতেন, সেই বিষয়গুলোতে কিন্তু আলোচনা হয়েছে। যেখানে আমরা দেখেছি যে বেশ কিছু বিষয়ে বিভিন্ন দল তারা কিন্তু বলছেন যে বেশ কয়েকটি বিষয়ে তারা যেটা রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দিতে পারবেন এবং কিছু বিষয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ থাকবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু সর্বশেষ আলোচনা হয়েছে। একই সাথে এখানে কিন্তু আজকে নাগরিকদের যে অধিকার অর্থাৎ মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার যে আমাদের যে আগে যে সংবিধানে যেটি রয়েছে সেই বিষয়টিকে কিন্তু তারা বলছেন যে সেটার সাথে আরও সংযুক্ত করার প্রক্রিয়া কিন্তু এখানে উত্থাপন করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো আলোচনা হয়নি, যেটি নিয়ে হয়তো এখন বিরতি চলছে, বিরতির পরে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে যে বিষয়গুলো নিয়ে আসলে বিতর্ক আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটি হলো যে আইন এবং সংবিধান সংশোধনের ব্যাপারে অনেকেই বলছেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বলছেন যে সংবিধান সংশোধনের ব্যাপারে উচ্চকক্ষের হস্তক্ষেপ থাকবে, যেখানে কিন্তু পুরো বিরোধিতা করেছেন বিএনপি। তো এর মধ্য দিয়ে কিন্তু আসলে জাতীয় ঐকমত্য কমিশনের কিন্তু সংলাপ এখনই চলছে। আপনারা জানেন যে আজকে কিন্তু সেই সংলাপের সর্বশেষ দিন বলে আমরা কিন্তু জানছি। তবে কিছুক্ষণের মধ্যে আবারও বসবে, তারপরে হয়তো আনুষ্ঠানিক বক্তব্যে আমরা জানতে পারবো আসলে কোন বিষয়গুলোতে ঐকমত্য হয়েছেন এবং কোন বিষয়গুলোতে এখনো অমীমাংসিত রয়ে গেছেন। তো এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সংলাপের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন।